পাচ্ছেন আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা বীর চট্টলার কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, চট্টগ্রাম ৫ হাটহাজারী আংশিক বায়জিৎ থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ সালাউদ্দিন ভাইয়ের দিক নির্দেশনায় হাটহাজারী উপজেলা বিএনপি সহ বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দকে তিনি নির্দেশনা দিয়েছেন। সরকারি গভর্নমেন্ট যে সহযোগিতা বাড়ি বর্ষণে দুর্গতদের মাঝে, সেই সহযোগিতার পাশাপাশি নিজ নিজ এলাকায় প্রতিটা বিএনপি পরিবারকে, দায়িত্বশীল পরিবারকে নিজ নিজ ইউনিয়ন, নিজ নিজ ওয়ার্ডে জনগণের পাশে থাকার জন্য আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ সালাউদ্দিন সাহেব দিক নির্দেশনা দিয়েছেন। আমরা যারা সাংগঠনিক দায়িত্ব আছি, আমরা শতভাগ সেই নির্দেশনা মেনে স্বপ্রাণোদিত হয়ে মানুষের জন্য, জীবনের জন্য বিএনপি সাধারণ পরিবারের ভালোবাসার দল। তাই নিজ নিজ এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার জন্য উপজেলা বিএনপি এবং ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি সহ আমাদের নেতৃবৃন্দরা যথাযথভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং করছেন। ইতিমধ্যে মেকল বিএনপি পরিবার ৪ নং এবং ৫ নং ওয়ার্ডের উদ্দেশ্যে কিছু শুকনা খাবার সামগ্রী নিয়ে আমরা রওনা দিয়েছি। আমরা প্রতিটা ইউনিয়নের নেতৃবৃন্দের প্রতি, প্রতিটা ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ওলামা দল, মহিলা দল সহ সকলের প্রতি আমরা অনুরোধ জানাবো, ১০ মিলে করি কাজ, হারি যেতে নেহিলাজ। আমরা সকলে মিলে এই দুর্ভোগে আমরা জনগণের পাশে থাকবো। এটা জনগণের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে দুর্গতদের পাশে থাকার জন্য, মানুষের সুখে দুঃখে পাশে থাকার জন্য, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি এবং সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ। তাই আমার এই বার্তা যারা শুনতে পাবেন, আমাদের উপজেলার বিভিন্ন ইউনিয়নের এবং ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ ঘরে বসে না থেকে সাধারণ মানুষের দুর্ভোগে পাশে থেকে জাতীয়তাবাদী দল, মানবতার দল এই চলমান কার্যক্রমকে অব্যাহত রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সকলে মিলেমিশে আমরা স্ব এলাকায় আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব ইনশাল্লাহ। সকলকে আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ সালাউদ্দিন সাহেবের দিক নির্দেশনা উপলব্ধি করে সাধারণ মানুষের পাশে থাকার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে সমস্ত ইউনিয়নে পানিবন্দী আছেন, যে সমস্ত স্কুলগুলিকে ইউএনও মহোদয়, উপজেলা প্রশাসন আপনার আশ্রয় কেন্দ্র হিসেবে ইতিমধ্যে সেটা প্রজ্ঞাপন জারি করেছেন। আপনারা সেখানে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেবেন রিস্ক না নিয়ে, এবং প্রতিটা আশ্রয় কেন্দ্রে আমরা আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ত্রাণের ব্যবস্থা আছে, ইনশাআল্লাহ সঠিক সময়ে পৌঁছে যাবে।